ফের যশোর রোডের গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত এক ব্যক্তি। বিনা হাওয়া বাতাসে যশোর রোডের পাশে প্রাচীন শিরীষ গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। জানা গিয়েছে আহত ওই ব্যক্তির নাম স্বাধীন মিত্র। বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া পাটপতি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাটপতি মোড়ে একটি চায়ের দোকান রয়েছে স্বাধীন বাবুর। প্রতিদিনের মতো এদিন দুপুরে দোকানে কাজ করছিলেন তিনি। হঠাৎ দোকান ঘরের উপরে যশোর রোডের পাশের প্রাচীন শিরীষ গাছের একটি মোটা ডাল ভেঙে পড়ে। ডালের আঘাতে গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার অবস্থার অবনতি হলে কলকাতায় রেফার করে ডাক্তাররা। স্থানীয়দের দাবি যশোর রোডের অনেক গাছ বিপজ্জনক অবস্থায় রয়েছে। তেমনই একটি বিপজ্জনক ডাল ভেঙে পড়ে এই দুর্ঘটনায়। স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে তারা। ওই দুপুর 1টা নাগাদ এই পাটপট্টির মোড়ে এইখানে সুজয় চার দোকান, এখানে অনেক মানুষ বসে চা খায়, আমরাও সেইভাবে বসেছিলাম। তা 1টা নাগাদ ওর দোকানের সামনে যশোর রোডের একটা গাছ রয়েছে, শিরীষ গাছ, সম্পূর্ণই মরা গাছটা। জানি না প্রশাসন এতদিন ধরে কাটেনি, পাশেই আমাদের ট্রাফিক পুলিশের জায়গা, সবাই দেখে। তো গাছটা দীর্ঘদিন ধরে পুরো শুকিয়ে গেছে, মাঝেও দুদিন আগে ছোট ছোট ডাল পড়েছে। কাটার কী চিন্তাভাবনা নিয়েছে জানি না, কাটেও নি, এইভাবেই রয়েছে। হঠাৎ আজকে 1টা নাগাদ বড় একটা ডাল গাছের উপর থেকে ভেঙে দুটো চায়ের দোকান নিয়ে একসঙ্গে পড়েছে এবং চায়ের দোকানের ভিতরে প্রায় 20-25 জন মানুষ রয়েছে, ভিতরে ছিল। এবং বাইরেও যার চায়ের দোকান তিনি বাইরে বসেছিল। সেই ভদ্রলোকের বয়স প্রায় 70-এর কাছাকাছি। তার পায়ের উপরে পড়েছে, এমনভাবে পড়েছে পাটা পুরো ভেঙে ঝুলে গেছে। আপনারাও তো সেই সময় ছিলেন? হ্যাঁ, আমরা ছিলাম ভিতরে, দোকানটার সামনের দিকে ফ্রন্টের দিকে পড়েছে, আমরা ভিতরে বসেছিলাম। তো ভাগ্যিস আমরা বেঁচে গেছি। ভিতরে যদি চালের উপরে পড়তো তাহলে হয়তো 20-25 জন ইনজুরিজ হতো বা মারাও যেতে পারতো। সেই দিক দিয়ে আমরা বলবো আমরা বেঁচে গেছি। এখন ভীষণ আতঙ্কে আছি, যেভাবে গাছের ডালগুলো শুকিয়ে রয়েছে তাতে ভীষণ আতঙ্কে আছি। না জানি আবার কখন ডালগুলো ভেঙে পড়ে। জাল লেগেছে তার নাম স্বাধীন মিত্র। আপনার নাম? অরিন্দম বিশ্বাস। ঘটনা ঘটেছে এইখানে, আমরা অনেকেই বসে থাকি। আমি একজন শিক্ষক এবং আরও শিক্ষক বসে থাকে। আর যেহেতু রবিবার, আজকে আমরা একটু তাড়াতাড়ি এসেছি। অন্যান্য দিন স্কুল আওয়ারের 4টের পরে আসি, বসে থাকি, একটু চা খাই, সবাই মিলে একটু আড্ডা, আলোচনা, বিভিন্ন আলোচনা হয়। এইখানে একটা গাছ আছে, সে অনেক গাছই আছে, তার মধ্যে এই গাছটা পুরো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে প্রায় দিনে গাছের ডাল, ছোটোখাটো ডাল পড়ে, ইনজুরি হয়। প্রশাসন দেখে, এখানে ট্রাফিক পুলিশের পাশেই ট্রাফিক পুলিশ আছে, তারাও দেখে এবং অবজেকশন করে। জানি না প্রশাসনের উপরে অবজেকশন করে কি না। তবে আজকে ঘটনাচক্রে আমরা সবাই ভিতরে বসে আছি, আর দোকানের মালিক বাইরে বসে আছেন। ওনার বয়স প্রায় 70 আপ। তা আজকে হঠাৎ করে একটা 10-15 নাগাদ এরকম একটা মোটা ডাল ভেঙে পড়ল, যে ডালে সত্যি সত্যি ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা ভীষণ আহত হয়েছি, সবাই মিলেই কিছু না কিছু ইনজুরি হয়েছে। তবে ওই মালিকের বা পা ভেঙে গেছে, উনি এখন বনগাঁ হাসপাতালে ভর্তি আছেন। আমরা সত্যি আতঙ্কিত। দীর্ঘদিন ধরে এরকম আমাদের যশোর রোডের গায়ে যেসব শিরীষ গাছ আছে এবং পরবর্তীকালে অনেক লোকই মারা গেছে দেখা যাচ্ছে। আমরা অনেক অবরোধ, আলোচনা, অনেক কিছু করেছি, কিন্তু কোনো লাভ হয় না। পরবর্তীকালে যেমন তেমনই থাকে। তা আমরা সত্যি সত্যি ভয়ে আতঙ্কিত আছি যে কখন কি হয়। মানে আজকে যদি ওই ঘরের মধ্যে যদি ওই ডালটা পড়তো, হয়তো আমরা অনেকেই মারা যেতাম এবং আহত হতাম। এই জন্যে আমরা সত্যি সত্যি একটা ভয়ের ব্যাপার আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মানে সে সরকার হোক বা সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, যাতে এই গাছগুলো কেটে মানে মানুষের সুরক্ষা, মানুষের জীবনই হচ্ছে আসল, মানুষ যাতে সুরক্ষা পায়। সেই জন্য যে কোনো মানুষ যখন তখন মারা যেতে পারে এই গাছের ডাল পড়ার জন্য। আমরা চাইছি যে এই গাছগুলো সেইভাবে যাতে বিপজ্জনক গাছগুলো কেটে ফেলার অনুমতি দেওয়া হোক, যাতে মানুষ সুরক্ষা পায়। আপনার নাম?
আমার নাম অহিত সাহা।